নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের পর্বে থাকছে কামোদা একাদশী 2024 সালে কবে পড়েছে এবং এই একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কেও জানব। ব্রত পালনের সময় কখন থাকছে, ব্রতের মাহাত্ম্য কথা কি, সবটাই জানবো। তবে জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করার অনুরোধ রইল আপনাদের কাছে। চৈত্র মাসে শুক্লপক্ষে কামোদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামোদা একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বলেন, হে মহারাজ, কামোদা একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত ছিলেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করতেন। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। বিষয়টি সে পুণ্ডরিক রাজার কাছে জানায়। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে অভিশাপ দেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ গুহাতুল্য, চোখ প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতেন। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে কাঁদতে কাঁদতে ললিতা গভীর বনে প্রবেশ করলেন। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলেন। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন। তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন। তখন মুনিবর তাকে জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে তুমি এসেছ? উত্তরে ললিতা বলেছিলেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদা একাদশী পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য বললেন, আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল এবং পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। কামোদা একাদশীতে শ্রীকৃষ্ণ, যিনি ভগবান বিষ্ণুর প্রকাশ, বৈষ্ণবদের দ্বারা ভক্তিভরে পুজো করা হয়। প্রভুর মূর্তিকে দুধ, পঞ্চামৃত, তিল, ফুল, ফল এবং পূজার আচার অনুষ্ঠানে ব্যবহৃত অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে পূজা করা হয়। এবছর অর্থাৎ 2024 সালে একাদশী তিথি শুরু 18 এপ্রিল, 5ই বৈশাখ 1431, বৃহস্পতিবার সন্ধে 7:05 এবং একাদশী তিথি সমাপ্ত হবে 19 এপ্রিল, 6 বৈশাখ 1431, শুক্রবার
রাত 8:56। 2024 সালে কামোদা একাদশী ব্রত পালন হবে 19শে এপ্রিল, 6ই বৈশাখ 1431 শুক্রবার। এবং কামোদা একাদশীর ব্রত পালিত হবে ইংরেজির 20 এপ্রিল, বাংলার 7ই বৈশাখ 1431 শনিবার সকাল 5:30 পর থেকে সকাল 9:30 মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।